বন্ধুরা, আপনার হাত পায়েও কি প্রচুর ট্যান পড়ে গেছে আর কালো কালো দাগ বা অনেক ময়লা জমে গেছে? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। পার্লারে না গিয়ে বাড়িতে বসেই আমরা পেডিকিওর ম্যানিকিওর মানে হাত পায়ের যত্ন কিভাবে বা ইনস্ট্যান্ট ট্যান রিমুভ কিভাবে করতে পারবো, দারুণ একটা টোটকা শেয়ার করব। টোটকাটি পুরোপুরিভাবে ন্যাচারাল আর ইনস্ট্যান্ট রেজাল্ট, যেটা লাইভ রেজাল্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বন্ধুরা, আপনারা দেখে নিন আমার হাতটা একদম কালো হয়ে গেছে, কারণ আমার হাতের মধ্যে প্রচুর ট্যান পড়ে গেছে, হাতে প্রচুর ট্যান রয়েছে, রোদে আমার হাতটা পুড়ে ঝলসে গেছে। তো বন্ধুরা, এই যে এইভাবে যখন হাতগুলো কালো হয়ে যায়, দেখতে কতটা খারাপ লাগে। আর এই শীতকালে কাপড় কাচা, বাসন মাজা বা সবজি কাটার ফলে হাতগুলো ফেটেও যায়। তো প্রথমেই আমি আপনাদের হাতটা দেখিয়ে দিলাম আমার হাতটা কিভাবে কালো হয়ে রয়েছে। তো চলুন কিভাবে এই টোটকাটি তৈরি করব সেটা দেখে নিই। তো প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শ্যাম্পু জমে থাকা ময়লা নোংরা খুব সহজেই পরিষ্কার করে দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শ্যাম্পু ইউজ করলে কি হবে, আপনাদের হাতটা বা পায়েও ইউজ করতে পারেন এই রেমেডিটি, হাত পা একদম নরম তুলতুলে থাকবে। সাবানে যেহেতু খার থাকে, তাই সাবান অ্যাভয়েড করবেন। তারপরে হাফ চামচ মতো বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডা জমে থাকা ময়লা আর নোংরাগুলোকে ফুলিয়ে সফট করে দেয় আর তারই সাথে ট্যান রিমুভ করতেও সাহায্যকারী। তারপর নিতে হবে হাফ চামচ মতো কফি পাউডার। কফির মধ্যে যেহেতু রয়েছে ক্যাফিন, যা কিনা আমাদের স্কিনকে খুব লাইট অ্যান্ড ব্রাইট করে তোলে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে ট্যাবলেট। এখানে প্যারাসিটামল ট্যাবলেটের ইউজ করব। একটা ট্যাবলেট নিব আর ট্যাবলেটটাকে গুঁড়ো করে নেব, গুঁড়ো করে ইউজ করব। বন্ধুরা, ট্যাবলেটের ইউজ আমরা এখানে এই জন্যই করছি, কারণ অনেকেই রয়েছে যাদের দেখবেন হাতের তালু ফেটে গিয়ে রক্ত বেরায়, বা অনেক সময় দেখা যায় হাতের চামড়া উঠে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা, সেগুলোকে ঠিক করবে। আর এমনিতেও ট্যাবলেট কিন্তু, এই প্যারাসিটামল ট্যাবলেট ট্যান রিমুভ করতেও সাহায্যকারী, তাই একটা ট্যাবলেট গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে লেবু। পাতি লেবুর রস ওই মোটামুটি 1 চামচ মতো ইউজ করতে হবে। পাতি লেবুর মধ্যে যেহেতু রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যা কিনা আমাদের ট্যানিং রিমুভ করতে সাহায্যকারী, প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা কিনা যদি হাতের মধ্যে কোনো রকম ইনফেকশন থাকে সেটাকেও দূর করবে। এমনিতেও পাতিলেবু একটা অ্যাক্টিভেটরের মতো কাজ করে এই রেমেডিতে। আর পাতিলেবু তো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কিন্তু পাতিলেবুকে কখনোই ডাইরেক্ট আমাদের স্কিনে ইউজ করা উচিত নয়, তাই এইভাবে রেমেডির সাথেই আমরা ইউজ করব। তো সবগুলো জিনিস এইভাবে একসাথে মিশিয়ে নিলেই একটা পাওয়ারফুল টোটকা তৈরি হয়ে গেল। এবার আমাদের অন্য একটা পরিষ্কার বাটি নিয়ে একটা সিরাম তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসে আমরা সিরাম বা ময়শ্চারাইজার ক্রিম মানে তৈরি করতে পারি, সেটা আবার কেমিক্যাল ফ্রি। বাজার চলতি কেমিক্যাল জাতীয় সিরাম বা ক্রিমের ইউজ না করে আমরা যদি বাড়িতে তৈরি এই ক্রিমগুলো ইউজ করি, তাহলে এতে আমরা অনেক উপকৃত হব। তার সাথে সাথে যেহেতু কোনো কেমিক্যালের ইউজ থাকে না, তাই নির্দ্বিধায় যে কেউ ইউজ করতে পারবে। তো এখানে আমি 1 চামচ মতো ভ্যাসলিন নিয়েছি, তারই সাথে আমি অ্যালোভেরা জেলও অ্যাড করে দিলাম। যেহেতু আমার কাছে টিউব অ্যালোভেরা জেল ছিল, প্লান্ট অ্যালোভেরা জেলও রয়েছে, তো প্লান্ট অ্যালোভেরা জেল বা টিউব যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে। এবার দুটো জিনিসকে ভালোভাবে প্রথম মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পরে এবার আরও কয়েকটি জিনিস মেশাবো। তো এখানে নিয়েছি দেখুন গ্লিসারিন। গ্লিসারিন আমাদের শুষ্ক ত্বককে খুব সুন্দর মতো ডিপলি ময়েশ্চারাইজ করে থাকে। আর আমাদের গ্লিসারিন ফাটা, যে কোনো মানে হাত ফাটা পা ফাটা রিপেয়ার খুব সহজেই করে তোলে। গ্লিসারিন আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, তাই হাফ চামচ মতো গ্লিসারিন নিয়ে আবারও কিন্তু আমি ভ্যাসলিন আর অ্যালোভেরা জেলের সাথে গ্লিসারিনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। অল্প একটু পাতিলেবুর রস মিশিয়ে দিচ্ছি। পাতিলেবুও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর এই সিরামটি তৈরি করার জন্য পাতিলেবুর রস আমাদের ইউজ করতে হবে, যেহেতু ভিটামিন সি রয়েছে। তো বন্ধুরা, এই যে লেবুর যে বীজ, সেগুলো কিন্তু আমি ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে আমাদের খুব ভালো করে ফেটিয়ে সবগুলো জিনিস যতক্ষণ না মিশছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে যেতে হবে। সবগুলো জিনিস যখন মিশে যাবে, তখন এই সিরামটি কিন্তু দেখবেন তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, সিরামটি তৈরি হয়ে গেছে। এবার প্রথম কিন্তু আমাদের যে রেমেডিটি আমরা তৈরি করেছি সেটি অ্যাপ্লাই করব হাতের মধ্যে, কারণ হাতের মধ্যে যেহেতু এখন ট্যানিং রয়েছে, ট্যানিংটাকে পরিষ্কার করতে হবে, নোংরা ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। তাই হাতের মধ্যে আমি এই মিশ্রণটিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। 2 হাতেই ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের খুব ভালো মতো করে দুটো হাতই ডলে নিতে হবে। চাইলে আপনারা এখানে পাতিলেবুর যে খোসা, সেই খোসাটা দিয়েও ডলে নিতে পারেন বা হাত দিয়েও ডলে নিতে পারেন। বন্ধুরা, যেহেতু বেকিং সোডার ইউজ করা হয়েছে, তাই জমে থাকা নোংরা ময়লাগুলো
খুব সহজেই একদম সফট হয়ে গিয়ে খুব পরিষ্কার হতে অসুবিধা হয় না। আর বেকিং সোডা ট্যানিং রিমুভ করতেও খুব সাহায্যকারী, তাই দেখবেন প্রথমবার ইউজ করাতেই আপনাদের হাত এত চকচকে হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর এখানে দেখুন বন্ধুরা, এই যে হাত ফাটা, অনেক সময় হাতে তালু ফেটে যায়, অনেক সময় কি শীতকালে ফেটে যায় প্রত্যেকেরই, তো সেক্ষেত্রে বন্ধুরা হাত ফাটাও রিপেয়ার হয়ে যাবে। রাত্রিবেলায় অ্যাপ্লাই করলে সবচেয়ে বেশি ভালো হয়, এমনিতে যে কোনো সময় অ্যাপ্লাই করা যায়। তো দু হাত দুটো ভালো করে ডলে নিয়েছি, এবার আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। তো ধোয়ার সময় না উষ্ণ গরম জলের ইউজ করবেন, যেহেতু শীতকাল, গরমকালে ঠান্ডা জলের ইউজ করলে কোনো অসুবিধা নাই। দেখুন বন্ধুরা, হাত দুটো ধোয়াতেই আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত ভালো রেজাল্ট পাওয়া গেছে। একদম মনে হচ্ছে এখনই আমি পার্লার থেকে ম্যানিকিওর করিয়ে আসলাম। তো বন্ধুরা, এবার থেকে আর পার্লারে গিয়ে আপনাদের ম্যানিকিওর করানোর কোনো প্রয়োজন নেই, টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে বসেই যদি আমরা এই পরিচর্যাগুলো একটু টাইম দিয়ে করে নিতে পারি, তাহলে দেখবেন আমরা খুব ভালো রেজাল্ট পাবো, আর কখনোই আমাদের পার্লার যাওয়ার প্রয়োজন পড়বে না। এরকমই অনেক রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করি, মুখের, হাত পায়ের, চুলের, দাঁতের। তো সেগুলো ফলো করলেই আপনাদের আর কিন্তু কোনোদিনও পার্লারে গিয়ে খরচা করার প্রয়োজন পড়বে না। এই রেমেডিগুলো যেহেতু ন্যাচারাল, তাই কোনো সাইড এফেক্ট থাকে না। এবার হাত দুটোকে ভালো করে মুছে ড্রাই করে নেব। ড্রাই করে নেওয়ার পরে সিরামটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। সিরামটি আমাদের স্কিনকে খুব ভালো মতো করে ময়শ্চারাইজ করবে, তারই সাথে সাথে যদি হাত পা ফেটে থাকে, হাতের চামড়া শুষ্ক হয়ে থাকে, সেটাকেও রিপেয়ার করবে। আর সিরামটি লাগানোর পরে হালকা মাসাজও করে দেবেন এইভাবে, এতে ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ হয়, যার ফলে খুব সুন্দর মতো আমাদের হাতের মানে যে কালো ভাব, সে কালো দাগও পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে মাসাজ করলে আমাদের স্কিনটাও টাইট হয়ে যায়, যার ফলে যদি রিঙ্কেলের সমস্যা হচ্ছে, অসময়ে চামড়া ঝুলে যাচ্ছে, সেই সমস্যাও দূর হয়ে যাবে। তো হাতের তালুতেও কিন্তু এই সিরামটি ভালো মতো লাগাবেন। লাগানোর পরে আর জলের কাজ করবেন না, ওই জন্যই আমি বলছিলাম রাত্রিবেলা অ্যাপ্লাই করবেন। আর এই সিরামটি খারাপ হবে না, আপনারা বানিয়ে বেশি করে চাইলে বানিয়ে স্টোর করে রাখুন, একদমই খারাপ হবে না, ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখবেন। বন্ধুরা, বিশ্বাসই করতে পারবেন না, বাড়িতে বসে আমরা এত সুন্দর, এত এফেক্টিভ সিরাম বা ময়শ্চারাইজার ক্রিম তৈরি করতে পারি। আর এই সিরামটি বাচ্চাদের ওপরে, বাচ্চারাও অ্যাপ্লাই করতে পারে, এতটাই ভালো, কোনো সাইড এফেক্ট নেই। আর বন্ধুরা, আপনারা যখন এই সিরামটি অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন আপনাদের হাতটা না এত সফট, নরম, তুলতুলে হয়ে যাবে, যেটা দেখে হয়তো আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না। এত সফট, তুলতুলে, নরম হয়ে যাবে আপনার হাতে। আর ট্যানিং রিমুভ হওয়ার সাথে সাথে দেখবেন এত সুন্দর লাগবে, নিজেকে এত ভালো লাগবে। সপ্তাহে 2বার করে এই রেমেডিটি অ্যাপ্লাই করলে আপনাদের কখনোই পার্লারে গিয়ে ম্যানিকিওর করানোর প্রয়োজন পড়বে না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই রেমেডিটি আপনাদের সবার খুব কাজে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।